আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন বার্নের উপর একটা ভিডিও নিয়ে আসি। তো আমি চেষ্টা করেছি সব কিছু ইনক্লুড করার এর মধ্যে। আর সত্যি এটা ভীষণ ইম্পর্টেন্ট, যারা যারা সাজেস্ট করেছেন ভীষণই ভালো। যে আপনারা এত কিছু ভাবছেন ইন্টারভিউ নিয়ে, যে আপনাদেরকে যে কোনো কর্নার থেকে যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারে। তো বার্ন হচ্ছে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আইসিইউ হোক, ওয়ার্ড হোক, কিংবা ইমার্জেন্সি হোক, যে কোনো জায়গার আপনি এক্সপিরিয়েন্স দেন না কেন, ইভেন আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন, সিআই হয়ে থাকেন, বা যে কোনো ধরনের আপনাকে জিজ্ঞেস করতে পারে। ইজ এ ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল কি যারা যারা সাজেস্ট করছেন বা যারা যারা কমেন্ট করছেন, তাদেরকে অবভিয়াসলি আমি থ্যাংক ইউ বলবো যে এই ধরনের সুন্দর সুন্দর টপিক আমাকে সাজেস্ট করার জন্য। যারা আমি সেই টপিকগুলোর উপর চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও বানানোর জন্য বা তথ্য দেওয়ার জন্য। আর ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ আমি পার্কলাইন ফর্মুলা থেকে শুরু করে, স্টেজেস থেকে শুরু করে, নার্সিং রেসপন্সিবিলিটি থেকে শুরু করে, কমপ্লিকেশন থেকে, টাইপ অফ বার্ন থেকে শুরু করে সব কিছু আমি দিয়েছি। এই ভিডিও দেখলে আর বার্নের এর চেয়ে বাইরে কিছু শিখতে হবে না, এর চেয়ে বাইরে কিছু পড়তে হবে না। আমি অ্যাডাল্ট হোক, চাইল্ড হোক, পিডিয়াট্রিক হোক, সব কিছুরই ইনক্লুড করেছি। ফাইন। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। তো চলুন দেরি না করে স্টার্ট করি আমি আমার আজকের ভিডিও, আজকের পর্ব, সেটা হচ্ছে বার্ন। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখন একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক এই টপিকগুলোর মধ্যেই, যে নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো। অবভিয়াসলি আমি ডেইলি বেসিস আপনাদের যে ইন্টারভিউ হবে, কি কি কোয়েশ্চেন করছে, সেগুলো তো আমি অবভিয়াসলি নিয়ে আসবো। ফাইন। আর হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপে আমি আমার লিঙ্ক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। ওখানে আমি ইমিডিয়েটলি আপনাদের কাছে নোট পৌঁছে দিতে পারবো। ইভেন যে কোনো ধরনের লেটেস্ট নিউজ আমি ওখানে ফার্স্ট দিয়ে দিই। তো সেই কারণে আমার টেলিগ্রাম গ্রুপ আপনারা জয়েন করতে পারেন। আর ইভেন আমার অফলাইন ব্যাচ আমি স্টার্ট করতে যাচ্ছি মেবি নেক্সট মান্থের মধ্যেই। তো যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকেন এমসির জন্য, আরআরবির জন্য, বা এসআইসির জন্য, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা সিএইচও হোক, আপনারা যদি কোচিং নিতে চান, অবভিয়াসলি ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আপনারা কোচিং নিতে পারেন। আর তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রেখেছি, প্লিজ পিং করতে পারেন। আর চলুন তাহলে দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। এই দ্য ফার্স্ট পয়েন্ট, আমি সব টপিকের ক্ষেত্রে কি করি, আমার ডেফিনেশন থেকে স্টার্ট করি। তো ডেফিনেশন থেকে স্টার্ট করে আমি যাই। তো ফার্স্ট ডেফিনেশন হয়তো আপনাকে নাও জিজ্ঞেস করতে পারে, বাট বাকি রিমেনিং জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। ফাইন। তো ডেফিনেশন কি বলা হয়েছে, বার্ন ইজ এ ইনজুরি টু দ্য স্কিন অর আন্ডারলাইং দ্য টিস্যু। স্কিন বা আন্ডারলাইং যে টিস্যু রয়েছে তার মধ্যে কি হয়, ইনজুরি হয়, কজড বাই দ্য হিট, দেন হচ্ছে ইলেকট্রিসিটি, কেমিক্যাল, দেন রেডিয়েশন অ্যান্ড ফ্রিকশন। এইসব কারণে কি হতে পারে, বার্ন হতে পারে। ফাইন। দ্য নেক্সট ইজ দ্য টাইপ অফ বার্ন। বার্ন ইজ দ্য ফার্স্ট ইজ দ্য থার্মাল বার্ন। ফাইন। থার্মাল বার্নে কি বলা হয়েছে, দ্য ফায়ার, হট লিকুইডস, দেন হচ্ছে স্টিম, দেন হচ্ছে হট সাবজেক্ট। তো এই ধরনের কারণে গরম কিছু একটা রান্না করতে গিয়ে যেটা হয়, ঠিক আছে, কি গরম কড়াই আমার হাতে লেগে গেছে, বা আপনাদের অনেকেরই হাতে লেগে গেছে, সেই ক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে যে বার্ন হয় সেটাকে বলা হয় থার্মাল বার্ন। ফাইন। দেন হচ্ছে ইলেকট্রিক্যাল বার্ন। ইলেকট্রিক্যাল বার্নে কি হবে, হাই ভোল্টেজ, লো ভোল্টেজের কারণে হতে পারে। দেন লাইটেনিং এর কারণে যে বার্ন হয়ে থাকে সেগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল বার্ন। ফাইন। দেন নেক্সট ইজ দ্য কেমিক্যাল বার্ন। কেমিক্যাল বার্নের মধ্যে কি আসবে, অ্যাসিড যদি পড়ে যায় আমাদের হাতে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বা H2SO4, এই ধরনের, বা অ্যালকালাইন লাইক লাইম বা ব্লিচ, এই ধরনের কেমিক্যাল যদি আমাদের হাতে পড়ে যায়, এগুলো ভীষণ মারাত্মক হয় অ্যান্ড ইমিডিয়েটলি বার্ন হয়ে যায়। ফাইন। আর হ্যাঁ, অবভিয়াসলি আমি আমার ফার্স্ট এডের ভিডিওতে বলে দিয়েছি যে কেমিক্যাল বার্ন হলে কি করতে হবে, 15 মিনিটস পর্যন্ত সেই জায়গায় রানিং ওয়াটারে, কোল্ড রানিং ওয়াটারে সেটাকে ধুতে হবে। দেন সে অনুযায়ী আপনার ম্যানেজমেন্ট হবে। ফাইন। আর হচ্ছে কি হতে হবে, সেটা আমি আপনাকে কিসে অলরেডি বলে রেখেছি, সেটা হচ্ছে ফার্স্ট এডে। তো আমার পুরনো যে ভিডিওগুলো রয়েছে, প্লিজ একবার করে গো থ্রু করবেন। অনেক ইনফরমেটিভ ভিডিও আমি ওখানে ডিটেলি মানে ডেসক্রাইব করেছি, আর সেগুলো দেখতে পারেন, ভীষণ ইম্পর্টেন্ট। ফাইন। দেন হচ্ছে
রেডিয়েশন বার্ন লাইক সানবার্ন, দেন রেডিওথেরাপিতে বা সানবার্নে যে বার্নগুলো হয় সেগুলোকে কি বলা হয়, ইজ দ্য রেডিয়েশন। দেন ফ্রিকশন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যখন ফ্রিকশন খুব জোরে ফ্রিকশন হয় সেক্ষেত্রেও বার্ন হয়, আর সেটাকে বলা হয় কি ফ্রিকশন বার্ন। দেন হচ্ছে স্টেজেস, ফাইন। তো কতগুলো স্টেজেস রয়েছে, যা 4 স্টেজেস রয়েছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বা অ্যান্ড ফোর্থ ডিগ্রি। তো ডেপথ অর ডিগ্রি অফ বার্ন, ঠিক আছে, ডেপথ বলা হয় ডেপথ অফ বার্ন অর ডিগ্রি অফ বার্ন। তো ফার্স্ট ডিগ্রি অফ বার্ন অর সুপারফিশিয়াল বার্ন বলা হয়। তো ফার্স্ট ডিগ্রিকে কি বলা হয়, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ফার্স্ট ডিগ্রি বার্নকে কি বলা হয়, এটা সুপারফিশিয়াল বার্ন, ফাইন। দেন কোন লেয়ারকে এফেক্ট করে, সেটা হচ্ছে এপিডার্মিস অনলি উপরের, নট ডার্মিস, এপিডার্মিস লেয়ারকে এফেক্টেড করে। আর দেখতে কেমন হয়, ইজ রেডনেস অ্যান্ড মাইল্ড পেইন থাকে। নো ব্লিস্টার ফরমেশন, ব্লিস্টার মানে ইজ দ্য সেকেন্ড ডিগ্রি বার্ন অর সেকেন্ড ডিগ্রি ব্যাড সোর, ফাইন। যদি প্রেশার আলসার হয়ে থাকে, প্রেশার আলসার সেকেন্ড ডিগ্রি, মানে এক কথা ব্লিস্টার শব্দ মানেই হচ্ছে সেকেন্ড ডিগ্রি, ফাইন। এক্সাম্পল ইজ দ্য মাইল্ড সানবার্ন, যদি হালকা সানবার্ন হয়ে যায় তাহলে রেডনেস যেটা হয়ে যায় সেটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি বার্ন, ফাইন। দেন হচ্ছে নেক্সট ইজ কি বলা হয়েছে, ইজ দ্য সেকেন্ডারি বা সেকেন্ড স্টেজ অফ বার্ন। তো সেটা হচ্ছে পার্শিয়ালি থিকনেস অ্যান্ড ইজ দ্য পেইনফুল, পেইনফুল মিনস ইজ দ্য সিভিয়ার পেইনফুল, ফাইন। তো এপিডার্মিস অ্যান্ড পার্ট অফ দ্য ডার্মিস, এপিডার্মিস তো যাবে মানে পূর্বে তার সাথে কি বার্ন হবে, ডার্মিস লেয়ারটাও বার্ন হয়ে যাবে, সেটাকে কি বলা হয়েছে, সেটাকে বলা হয়েছে সেকেন্ড ডিগ্রি বার্ন অ্যান্ড পার্শিয়ালি থিকনেস, ঠিক আছে। দেন হচ্ছে ব্লিস্টার, সেখানে ব্লিস্টার ফরমেশন হওয়ার চান্সেস বেশি রয়েছে। তো ব্লিস্টার অলসো আমি যেটা আপনাকে বলেছিলাম যে সেকেন্ড ডিগ্রি মানে ব্লিস্টার আসবে অ্যান্ড ইটস আ সিভিয়ার পেইনফুল, ফাইন। অ্যান্ড কি হবে, মোস্ট অ্যাপিয়ারেন্স, ফাইন। দেন মোস্ট অ্যাপিয়ারেন্স। দেন ইজ দ্য থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে ফুল থিকনেস বার্ন, ফাইন। দেন এন্টায়ার স্কিন ডিস্ট্রয়, দ্য স্কিন কি হবে, ডিস্ট্রয় হয়ে যাবে, হোয়াইট অ্যান্ড হোয়াইট কালার কি হয়ে যাবে, একটা লেয়ার দেখা যাবে, সেটা হচ্ছে আমাদের ফেটি লেয়ার বা সাবকিউটেনিয়াস লেয়ার দেখতে পাওয়া যাবে, সেটাকে বলা হয়েছে থার্ড ডিগ্রি বার্ন। অ্যান্ড নো পেইন ইনিশিয়ালি, তার কারণ হচ্ছে আমাদের যে নার্ভ রয়েছিল, নার্ভ অলরেডি ড্যামেজ হয়ে গেছিলো, সেই কারণে থার্ড ডিগ্রি বার্ন থেকে কি কোনো পেইন পেশেন্ট ফিল করতে পারবে না, ফাইন। তো ফার্স্ট ডিগ্রি বার্নে মাইল্ড পেইন হবে, সেকেন্ড ডিগ্রি বার্নে সবচেয়ে সিভিয়ার পেইন হবে, অ্যান্ড থার্ড ডিগ্রি বার্নে নো পেইন, অ্যান্ড ফোর্থ ডিগ্রি বার্নে অলসো নো পেইন। তার কারণ হচ্ছে নার্ভ সার্কুলেশন ইজ কাট ডাউন হয়ে গেছে, তো কোনো পেইনের গল্প নেই, পেইন হবে না। দেন তারপর হচ্ছে আপনার নো পেইন ইনিশিয়ালি অ্যান্ড নার্ভ ড্যামেজ। দেন ফোর্থ স্টেজ অফ ডিগ্রি, ফোর্থ স্টেজে কি আসবে, দ্য স্কিন, মাসেল অ্যান্ড বোন। স্কিন, মাসেল, বোন যদি তিনটেই যদি কি হয় ইনভলভ থাকে, তাহলে সেটাকে বলা হয় ফোর্থ ডিগ্রি বার্ন, ঠিক আছে। সিভিয়ার অ্যান্ড লাইফ থ্রেটেনিং বার্ন, তো সেই ক্ষেত্রে লাইফ থ্রেটেনিং, পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ইটস এ ভেরি হাই রিস্কের চান্সেস টু এক্সপায়ার। তো পেশেন্ট এক্সপায়ার হওয়ার যাওয়ার চান্সেস সবচেয়ে বেড়ে যায়, আর সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা ইজ দ্য চ্যালেঞ্জিং, অ্যান্ড সেটাই আমরা করে দেখাতে পারি, আমরা সবাই এটাই করি, ঠিক আছে। মৃত্যুসজ্জায় সজ্জিত পেশেন্টকে বাঁচিয়ে নিয়ে আসা, অ্যাগেন পায়ে হেঁটে বাড়ি পাঠানো ইজ দ্য আমাদের রেসপন্সিবিলিটি। তো সেই কারণে এত কিছু পড়াশুনো, ফাইন। তো সিভিয়ার অ্যান্ড লাইফ থ্রেটেনিং। নেক্সট ইজ দ্য কি বলা হয়েছে, বলা হয়েছে অ্যাসেসমেন্ট অফ বার্ন এরিয়া। কি করে অ্যাসেসমেন্ট করব, দ্যাট কাম দ্য রুল অফ 9, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনাকে জিজ্ঞেস করতে পারে। এখানে তিনটে জিনিস স্পেশালি আপনাকে অ্যাডাল্ট অ্যান্ড কি জিজ্ঞেস করে, চাইল্ড জিজ্ঞেস করে, পিডিয়াট্রিকটাও আমি অ্যাড করেছি, যদি মনে থাকে আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তো হেড এন্ড নেক, পুরো হেড এন্ড নেক কত, ইজ দ্য 9%, অ্যাডাল্টের ক্ষেত্রে বলছি। তো পুরো হেড যদি ফ্রন্ট বলা হয় ইজ দ্য 4.5, যদি ব্যাক বলা হয় 4.5, আর যদি এন্টায়ার বলা হয় তাহলে কি হবে, ইজ দ্য 9। ইচ আর্ম মানে বোধ, দুটো হাত 9 হবে, দুটো হাত মিলিয়ে 9 নয়, একটা হাত 9 অ্যান্ড দুটো হাত মিলিয়ে 18। তো একটা ইচ বলা হয়েছে, ইচ আর্ম কি রয়েছে 9। তো সামনের পুরো হাতটা যদি সামনের দিকে চলে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 4.5, যদি ব্যাক সাইডটা পুরো চলে যায় সেক্ষেত্রে 4.5, বা পুরোটা চলে গেলে কি হবে, ইজ দ্য 9। তো এত ডিটেল না পড়ে শুধু আপনি বলবেন সিঙ্গেল আর্ম, মানে সিঙ্গেল আর্ম কত ক্যারি করছে, ইজ দ্য 9% ক্যারি করছে।
দেন অ্যান্টেরিয়র ট্রাঙ্ক মানে আমাদের পুরো সামনের দিকে চেস্ট, আপার চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন সব কিছু মিলিয়ে এটা 18 অ্যান্ড ব্যাক পুরো ব্যাক নিয়ে সেটা হবে 18। দেন হচ্ছে ইচ লেগ 18 মানে আমাদের পুরো গ্রোইন এরিয়া থেকে শুরু করে একদম টো পর্যন্ত ইজ দ্য 18, বোথ লেগ 18 প্লাস 18 36 অ্যান্ড কি পেরিনিয়াম এরিয়া বা গ্রোইন এরিয়া আমরা যেটাকে বলে থাকি, তো সেটা হবে 1। ঠিক আছে, তো টোটাল 100%। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে চলুন একবার ইমেজ দেখে নিন। বোথ ব্যাক অ্যান্ড ফ্রন্ট আমি দুটোই করেছি। দেখুন ফ্রন্টে কি করা হয়েছে, ফ্রন্টে হচ্ছে ইচ হেড অ্যান্ড কি রয়েছে, ব্যাক অ্যান্ড ফ্রন্ট ইজ দ্য 18, দেন হেড ইজ 9, দেন লেগ ইজ দ্য 18, দেন হচ্ছে আপনার 1 ইজ কি পেরিনিয়াম এরিয়া। ঠিক আছে, দেন নেক্সট ইজ দ্য কি রয়েছে, ইজ দ্য রুল অফ 9 ফর চিলড্রেন। চিলড্রেনের ক্ষেত্রে সেম লাইক অ্যাডাল্ট, তার সাথে শুধু একটা জিনিস চেঞ্জ হবে কি, পায়ে কি ছিল 18 প্লাস 18, আর সেক্ষেত্রে চাইল্ডদের ক্ষেত্রে কি হবে 13.5, আর হেডে কি চেঞ্জ হবে, ইজ দ্য 9 ছিল অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা 18 হয়ে যাবে। তো এই দুটো জায়গায় চেঞ্জেস হবে, আর রিমেনিং রেস্ট অফ সব সেম লাইক অ্যাডাল্ট। তো চিলড্রেনদের মধ্যে কি তফাৎ থাকবে, হেডে অ্যাডাল্টে 9 ছিল, চিলড্রেনদের 18 হয়ে যাবে। দুটো লেগে 18 ছিল অ্যাডাল্টের ক্ষেত্রে, পিডিয়াট্রিকের ক্ষেত্রে 13.5 অ্যান্ড 13.5 হয়ে যাবে। ফাইন, চলুন নেক্সট ইজ দ্য পিডিয়াট্রিক মানে একদম তাদের ক্ষেত্রে কি হবে, এই দ্য হেড ইজ 18, ইচ আর্ম 9, দেন আপনার কি রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কত থাকবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ইজ দ্য 36 অ্যান্ড লেগস, ইচ লেগস ইজ দ্য কত করে, ইজ দ্য আপনার কি বলে 14 করে। ফাইন, তো 14 করে হচ্ছে ইচ লেগ অ্যান্ড হেড 18। ফাইন, ফ্লুইড রিসাসিটেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কিসের বার্ন, ফ্লুইড ম্যানেজমেন্ট। তো ফ্লুইড রিসাসিটেশন ইজ আমরা কি ইউজ করি, ইজ দ্য পার্কল্যান্ড ফর্মুলা আমরা ইউজ করি। তো ফর্মুলা কি রয়েছে, ইজ দ্য 4 ml ইন্টু বডি ওয়েট ইন কেজি। পেশেন্টের বডি ওয়েট কত রয়েছিল কেজিতে ইন্টু টিবিএসএ মানে কত পার্সেন্ট বার্ন হয়েছিল, টোটাল বডি সারফেস এরিয়া, যেটা আমরা একটু আগে পড়েছিলাম পার্সেন্টেজ। যদি একটা পুরো লেগ পড়ে যায় তাহলে 18, তাহলে ওই এই ইন্টু 18 মানে টিবি এসে কি হবে, টোটাল বডি সারফেস এরিয়াতে 18 হয়ে যাবে। দিয়ে ক্যালকুলেশন করে যে আনসারটা আসবে সেটাকে দুটো ডিভিশন করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। ধরুন এই ক্যালকুলেশন করে 4000 ফ্লুইড এসছে, 4000 এসছে, তার মানে হচ্ছে পেশেন্টকে 4000 ফ্লুইড দিতে হবে, 4000 কি ml। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে দেখুন, সেকেন্ড অ্যান্ড থার্ড অপশনে 50% ইন ফার্স্ট 8 আওয়ার্স অ্যান্ড 50% ইন নেক্সট 16 আওয়ার্স। তো 4000 এর মধ্যে 2000 ml ফার্স্ট 8 আওয়ার্সে আমরা কি করব, পেশেন্টকে ট্রান্সফিউজ করব মানে অ্যাডমিনিস্ট্রেট করব। অ্যান্ড সেকেন্ড থিং ইজ নেক্সট রেস্ট অফ দ্য 15% মানে 50% মানে 2 লিটার অলরেডি আমরা 2000 ml দিয়ে দিয়েছি 8 আওয়ার্সে, আর রিমেনিং যে 2000 ml সেটা কি হবে, সেটা হবে রেস্ট অফ দ্য আওয়ার্স মানে 18 আওয়ার্স। টোটাল 24 ঘন্টা কত দিতে হবে, 4000 বলেছিলাম, 8 ঘন্টা আমি 2000 দিয়ে দিয়েছি, তাহলে 16 ঘন্টা আমাকে কি দিতে হবে, 2000 দিতে হবে। ফাইন, সোজা শব্দ কথা বা শর্টকাট কথা। চলো নেক্সট ইজ দ্য উন্ড কেয়ার। কি করে উন্ড কেয়ার করবো, ইজ দ্য ক্লিন অ্যান্ড নর্মাল স্যালাইন, ক্লিন উইথ দ্য নর্মাল স্যালাইন দিয়ে ক্লিন করা হবে, দেন ডেব্রিটমেন্ট করা হবে, দেন হচ্ছে কি হবে টোপিক্যালি অ্যান্টিবায়োটিক অ্যান্ড সিলভার এক্স জাতীয় জিনিস দেওয়া হবে যেন ইনফেকশন না বাড়ে, দেন হচ্ছে স্টেরাইল ড্রেসিং হবে অলওয়েজ, অ্যান্ড স্ক্রিন গ্রাফটিং করা হবে সিভিয়ার, যদি 3rd ডিগ্রিতে চলে যায় সেক্ষেত্রে স্ক্রিন গ্রাফটিং করা হয়। ফাইন, দেন ইজ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট। হোয়াট ইজ দ্য মেডিকেল ম্যানেজমেন্ট, কী কী মেডিকেল ম্যানেজমেন্ট করা হয়, আইবি ফ্লুইড। তো আইবি ফ্লুইডে কী দেওয়া হয়, ইজ দ্য ল্যাঙ্গার্স ল্যাকটেট, রিঙ্গার ল্যাকটেট নট ল্যাঙ্গার, রিঙ্গার ল্যাকটেট। তো আরএল ইজ দ্য ড্রাগ কী হবে, ফ্লুইড অফ চয়েস। তো এফওসি হবে ফ্লুইড অফ চয়েস ইন বার্ন, অবভিয়াসলি অলওয়েজ ইজ দ্য রিঙ্গার ল্যাকটেট। তো আরএল হবে। ফাইন, অ্যানালজেসিক কী দেওয়া হবে, মরফিন দেওয়া হবে। ঠিক আছে, অ্যানালজেসিক হিসেবে যেহেতু সিভিআর পেইন হয় সেক্ষেত্রে আমরা মরফিন ইউজ করে থাকি। মরফিন হচ্ছে নার্কোটিক ড্রাগ, আর টোটাল 3টে নার্কোটিক ড্রাগ রয়েছে, মরফিন,
পেথিডিন অ্যান্ড ফ্যান্টানিল, ঠিক আছে। আর এগুলো নর্মাল ফার্মাসিতে পাওয়া যায় না, একমাত্র রেজিস্টার্ড ফার্মাসিগুলোতে পাওয়া যায়, স্পেশালি ইন দ্য হসপিটাল। অ্যান্ড তার জন্য আলাদা প্রোটোকল রয়েছে, ডক্টর লিখে দিলে আপনাকে নার্কোটিক দিয়ে দেবে না, নার্কোটিক ব্যুরো থেকে সেগুলো রেস্ট্রিক্ট করা আছে, ফাইন। দেন হচ্ছে টিটেনাস দিতে হবে, টিটেনাস প্রোফাইলাক্সিস। যদি খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টেট গ্লোভ দিই, আর যদি স্মল বার্ন হয়ে থাকে সেক্ষেত্রে নর্মাল টিটি দেওয়া হয়, ফাইন। আদারওয়াইজ সিভিয়ার হলে টেট গ্লোভ দেওয়া হয়, যেন ইমিডিয়েটলি এফেক্ট করে, ফাইন। আর নর্মাল টিটি এফেক্ট করতে হতে অলমোস্ট 3 days লেগে যায়, সেই কারণে টিটি দেওয়া হয় না। আর যেহেতু সিভিয়ার সেক্ষেত্রে টেট গ্লোভ দেওয়া হয় যেন ইমিডিয়েটলি তার এফেক্ট স্টার্ট হয়। দেন হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে প্লিজ এখন শেয়ার সাবস্ক্রাইব করবেন, এখন যারা সাবস্ক্রাইব করেনি এখন একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লেগেছে, ভালো লেগেছে ইয়া খারাপ লেগেছে, তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো। আর অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম গ্রুপে ডিরেক্টলি জয়েন করতে পারেন, সেখানে আমি লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে থাকি। আর হচ্ছে আমি আমার নেক্সট মান্থ থেকে অফলাইন বেস স্টার্ট করতে যাচ্ছি, যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ জয়েন করতে পারেন। আর হচ্ছে টপিকগুলো আপনারা যে দেবেন সেগুলোতে চেষ্টা করবো ইমিডিয়েটলি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার, ফাইন। আর ভিডিও কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। চলুন দেন হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি। নার্সিং রেসপন্সিবিলিটিতে কি রয়েছে, এটা মনিটর ভাইটাস অ্যান্ড ইউরিন আউটপুট। কি মনিটর করতে হবে, ইউরিন অ্যান্ড কি রয়েছে ভাইটাস করতে হবে, ফাইন। ইউরিন আউটপুট ইজ দ্য মেইন থিং, তার কারণ হচ্ছে ফ্লুইড ইউরিনের উপর বেস করে ফ্লুইড রিপ্লেসমেন্ট বাড়ানো কমানো হয়, ফাইন। বিকজ অফ কেসের উপর ডিপেন্ড করে, পেশেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। অবভিয়াসলি আপনাদের কিসে সিবিটিতেও সেম ধরনের একটা কোয়েশ্চেন এসেছিল, আপনাদের মিনস বিএসসিদের, ফাইন। তো প্লিজ পড়ে যাবেন সেটা। তো মেনটেন দ্য স্ট্রিক্ট আইও, ইনটেক আউটপুট স্টার্ট ভিশন স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, আদারওয়াইজ আমরা পেশেন্টকে লস করতে পারি, হারিয়ে ফেলতে পারি, ফাইন। দেন হচ্ছে পেইন ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর নার্সিং ইজ দ্য পেইন ম্যানেজমেন্ট। দেন অ্যাসেপটিক ওন্ড কেয়ার দিতে হবে, অ্যাসেপটিক টেকনিকে ওন্ড কেয়ার করতে হবে। দেন নিউট্রিশন সাপ্লিমেন্ট, হাই প্রোটিন ডায়েট দিতে হবে অ্যান্ড ক্যালোরিজ দিতে হবে, তার কারণ হচ্ছে যে জায়গা বার্ন হয়ে গেছে সেই জায়গা রিপেয়ার হতে গেলে আমার কি লাগবে, প্রোটিন লাগবে আর ক্যালোরি লাগবে, ফাইন। দেন হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট বলুন বা ইমোশনাল সাপোর্ট বলুন, কাকে দিতে হবে, পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেশেন্ট রিলেটিভ, ঠিক আছে। দেন কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হয়ে থাকে, ইজ দ্য শক অ্যান্ড ইনফেকশন অ্যান্ড সেপসিস, ফাইন। শক হতে পারে, ইনফেকশন হতে পারে, সেপসিসে পেশেন্ট চলে যেতে পারে। দেন কন্ট্রাকচার্স হতে পারে, পেশেন্টের মানে যখন শুকুবে তখন স্কিন ভীষণ টেনে যাবে, ঠিক আছে, খুব টাইট হয়ে যাবে, কন্ট্রাকচার। দেন হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, একিআই পেশেন্ট একিআই চলে যেতে পারে। দেন হচ্ছে হাইপোথার্মিয়া, তো পেশেন্ট হাইপোথার্মিয়াতেও চলে যেতে পারে। নেক্সট ইজ দ্য ইম্পর্টেন্ট এক্সাম কি পয়েন্ট। অবভিয়াসলি এই জিনিসগুলো আজকে এই ভিডিওতে এটা আমার শেষ স্লাইড বা অন্তিম স্লাইড কিসের, বার্নের উপর। আশা করি ভিডিও ভালো লেগেছে, প্লিজ এখন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো ইম্পর্টেন্ট কি পয়েন্ট যেগুলো মেইনলি জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে Parkland formula used in the first 24 hours. Parkland formula first 24 hours এর জন্য, then as per patient condition অনুযায়ী fluid replacement হয়, ফাইন। দেন হচ্ছে আপনার বার্ন। তো বার্ন যদি মোর দেন 10% হয়ে থাকে ইন চিলড্রেন নিড টু অ্যাডমিশন করাতে হবে সেই বাচ্চাকে, যদি 10%-এর বেশি টোটাল বডি সারফেস এরিয়া বার্ন হয়ে থাকে। দেন ইলেকট্রিক্যাল বার্ন যদি হয়ে থাকে, স্মল স্কিন ইনজুরি অ্যান্ড ডিপ টিস্যু ড্যামেজ করে, স্মল টিস্যু ইনজুরি হয়, টিস্যু হয় কিন্তু ডিপ টিস্যু ইনজুরি হয়, ডিপলি হয়তো বা এরিয়াটা খুব কম হয় কিন্তু ভীষণ ডেপলি হয়, ঠিক আছে। দেন হচ্ছে পেইন ইজ অ্যাবসেন্ট ইন দ্য থার্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন অ্যান্ড ফোর্থ ডিগ্রি বার্নে ইজ অ্যাবসেন্ট হয় কিসে, বার্নের ক্ষেত্রে, ফাইন। তাহলে চলুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তার সাথে আমি প্রে করবো যেন আপনারা ইন্টারভিউ ভালো যায়, তার সাথে আপনারা যেন এইচআরবি ক্র্যাক করতে পারেন। তার সাথে হচ্ছে অবভিয়াসলি সবাইকে বেস্ট অফ লাক। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।